একটু ভালো করে খেয়াল করো কি বলতেছে। এ পন্ড অফ 4 মিটার ডেপথ উইথ রেক্টেঙ্গুলার টপ অ্যান্ড বটম এরিয়া as shown in figure is excavated. Excavated মানে কি খনন করা, তাই না? নাকি একটা পুকুর খনন করছে, পুকুরের ডেপথ কত? 4 মিটার। 4 মিটার। দেখো বলে দিয়েছে যে পুকুরের একটা পুকুর খনন করছে, এই পুকুরের ডেপথ হচ্ছে 4 মিটার। ওকে, টপ এন্ড বটম প্লেনস অফ পন্ড আর হরিজন্টাল এন্ড প্যারালাল। আচ্ছা, তাহলে এই যে বটমের প্লেন এটা কি হরিজন্টাল, আর এই টপ বটমের প্লেন আর এই টপের প্লেন, হ্যাঁ, এই দুটো কি প্যারালাল। ক্লিয়ার? প্যারালাল হলে কি আমরা ট্রাপিজিয়াম ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, তাই না? একটা ইন্ডিকেশন কিন্তু তোমাকে দিয়ে দিছে, তাই না? ওকে, ক্যালকুলেট দ্য ভলিউম অফ টোটাল আর্থওয়ার্ক ইউজিং প্রিজমোইডাল রুল, ট্রাপিজয়েডাল রুল। আচ্ছা, তাহলে দেখো স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের কোশ্চেনে কি স্যার এই মানে যে এটা মানে চিত্রটা কি দেওয়া থাকবে? চিত্র দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে, বুঝছো না? কারণ চিত্র যদি না দেওয়া থাকে তাহলে কি চিত্রের বর্ণনা দেওয়া থাকবে, অসুবিধা হবে স্যার। বর্ণনা দেওয়া হবে, তাই না? বুঝতে পারছো? জি যে স্যার। আমি মানে এই ম্যাথটা শেষে বর্ণনাটা কি রকম হইতে পারে সেটা বলে দিব। দেখো, তাহলে এই বটমের ডাইমেনশন তোমার ধরো বা চিত্রটা দিয়ে কিছু ডাইমেনশন মিসিং করে দিল, সেটাও হইতে পারে, তাই না? নাকি সেক্ষেত্রে তোমার মিসিং ডাইমেনশন গুলো বুঝতে চিত্রে হবে, তো তাই না? স্যার মিনিমাম ডাইমেনশন দেওয়া আছে স্যার, হ্যাঁ, যেগুলো না এখানে দেওয়া থাকে। সব দেয়া আছে, পরীক্ষার হলে হয়তো বা সব নাও দেয়া থাকতে পারে। ঠিক আছে, বুঝা গেছে? ওকে স্যার। Okay. এখানে দেখো, এই যে পুকুরের এই ডাইমেনশনটা, টপের এই ডাইমেনশনটা কত? 28, আর এই ডাইমেনশনটা 36। হুম, ধরো এই সাইড স্লোপ, এই যে পুকুরের এটা সাইডের স্লোপ, যেটা সাইড, ধরো পুকুরের এই টপ হচ্ছে 28, আর পুকুরের এরকম সাইড স্লোপ করা পুকুরের এই বটমটা আছে কত ডেপথে আছে? 4 মিটার ডেপথে, নাকি? হুম, তাহলে এই সাইড স্লোপ কত দিয়েছে? 1:2, মানে হচ্ছে 1 ভার্টিক্যাল 2 হরিজন্টাল। ঠিক আছে, তো তোমরা আমাকে বলো পুকুরে তাহলে এই বটমের উইডথটা কত হবে বলো তো, বলে বলো। টপ যদি 20 হয়ে যায়, বটম কত হবে? 8 স্যার। 8 হবে? স্যার দেখো 12 হবে স্যার, 12 হবে স্যার। স্যার উভয় পাশে স্যার 8 মিটার মাইনাস হবে স্যার। কেন মাইনাস হবে? দেখো স্যার 8 দেখো, মিটার মাইনাস হবে। এক নামলে হরিজন্টালি কত নামে? দুই যায়, তাই না? হ্যাঁ, তো ভার্টিক্যালি নামছে 4, তাহলে হরিজন্টালি এটা যদি 4 হয়, এই ডাইমেনশন যদি 4 হয়, এই ডাইমেনশন কত হবে? 8 না? 8 স্যার। জি স্যার, বুঝছি। তাহলে এই ডাইমেনশন যদি 4 হয়, তো এই ডাইমেনশনও কি 8 স্যার। 8। তাহলে এটা 8, এটা 8, তাহলে এই মাঝখানের টুকু কত? 12। 12 স্যার। দেখো তো এই বটমের ওই 12, দেখো স্যার। মিলছে কিনা? মিলছে? জি স্যার। তাহলে এই ডাইমেনশনটা উঠাই দিলেও পরীক্ষার মধ্যে কোনো সমস্যা নাই, নাকি? না স্যার। ওকে, সিমিলারলি যদি এটাতে আসি, তাহলে এটা বলো সেম কথা, যে এটা এরকম কিছু আছে, এই টপ কত? 36, তাই না? নাকি? তাহলে বটম কত হবে? বটম কত হবে? 20। কিভাবে? ওই আগেরটার মতন, আগেরটার মতোই, এটা হবে 8, এতটুকু হবে কি 8, তাহলে এটা হবে 20। তাহলে এক্স্যাক্টলি এখানে দেখো 20। তাহলে বলো বটমের এরিয়া কত হবে তাহলে? 20 into 12, 20 into 12, তাহলে কত আসে বটমের এরিয়া? 20 into 12 কত আসে? 240। 240, এটা কি এ বটম। আচ্ছা, এ টপ কত হবে তাহলে? টপ কত হবে? 36 36 into 20, 28, তাহলে এটা কত আসে বলো? 36 into 28 কত? 1008। 1008। 1008,
1008 মিটার স্কয়ার। তাহলে বলো, তাহলে এই বটমে এরিয়া যেন টপের এরিয়া যেন, তাহলে ট্রাপিজয়েডাল মেথড অ্যাপ্লাই করা যাবে না? হ্যাঁ, বিটি কত হবে? হ্যাঁ, 240 প্লাস 1008 ডিভাইডেড বাই 2 ইন্টু কত হবে? 4 না? জি স্যার। জি স্যার। তাহলে এই ভলিউম কত হবে? ট্রাপিজয়েডাল ভলিউম বলো, ট্রাপিজয়েডাল ভলিউম কত হবে? Sir, 2496. 2496 মিটার কিউব। দেখো, বুঝতে পারছো এতটুকু? এটা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, জি, এখন sir. প্রিজ মডেলের জন্য ভলিউম কয়টা লাগে? হ্যাঁ, বা প্রিজ মডেলের জন্য অ্যাট লিস্ট কয়টা ডাইমেনশন লাগবে, কয়টা এরিয়া দুইটা লাগবে? স্যার। হ্যাঁ, দুইটা। প্রিজ মডেলে দুইটা লাগে না, অ্যাট লিস্ট তিনটা? স্যার এরিয়া দুইটা লাগে আর আর উচ্চতা লাগে স্যার। আর না, অর্ডিনেট কয়টা লাগবে এরিয়া বের করার ক্ষেত্রে? স্যার তিনটা স্যার। তিনটা, sir. তিনটা। তাহলে এখানেও ভলিউম ক্যালকুলেশন করতে এরিয়া লাগবে কয়টা? তিনটা। তিনটা। আমি কিন্তু সবই বলছি, সব এক, শুধু কি আগে লাগতো অর্ডিনেট, এখন লাগবে কি এরিয়া। ক্লিয়ার? হ্যাঁ, এই জায়গাতে আছে এরিয়া দুইটা দেয়া, তাহলে তুমি 3 নাম্বার এরিয়া কিভাবে জানবা? হ্যাঁ, 3 নাম্বার এরিয়া তো আমরা জানতে পারি এই মাঝখানেরটা নাকি? জানি না, যে জি, স্যার। মাঝখানেরটা জেনে নিব নাকি? জি স্যার। তাহলে বলো মাঝখানেরটা কত হবে, এই ডাইমেনশন কত হবে, এটা কত হবে? বড়টা দিয়ে ভিতরে। স্যার 20 স্যার 20 মিটার। এটা 20 নাকি? 20 হবে শিওর তো? জি স্যার। 28 আর 12 মাঝামাঝি স্যার। 28 আর 12 মাঝামাঝি না? 20 হবে। আর পরেরটা ওইটা কত হবে? স্যার 28 স্যার। 28 হবে। বা তোমরা আরেকভাবে ক্যালকুলেট করতে পারো, সেটা কি, যে এটা যদি 2 হয়, তাই না? এটা যদি 2 হয় তাহলে এটা কত হবে? 4, তাই না? এটা কত হবে? 4 নাকি? হ্যাঁ, তাহলে এটা কত হবে? জি, 20 স্যার। নাকি? Yes. জি স্যার। তাহলে এটা কত হবে? 20 নাকি? ক্লিয়ার? হ্যাঁ, জি স্যার তাহলে নিচেটা এটা দিয়ে 20 হবে। ক্যালকুলেট করতে পারো। আচ্ছা, তাহলে বলো এই মিডলের এরিয়া কত? মিডলের এরিয়া 28 ইন্টু 20, তাহলে কত আসে? স্যার 280 স্যার। কত? ওয়েট স্যার। 560 স্যার। 550, 560 স্যার। 560. তাহলে এখন তাহলে বলো প্রিজমেটাল ভলিউম কত হবে? বলো ডি কত এখানে? প্রিজমেটাল ভলিউম হইলে ডি কত হবে? ফর্মুলা কি ছিল প্রিজমেটাল ভলিউমের? বলো D/3, তাই না? এ টপ প্লাস এ বটম প্লাস 4 ইন্টু এ মিডল, নাকি? এটাই ফর্মুলা হবে না? হ্যাঁ, ফর্মুলা কি এটা হবে নাকি? জি স্যার। জি স্যার এটাই হবে। তাহলে এখান থেকে বলা হয় ডি কত? 4 ডি 4 হবে না 2 হবে, কোনটা হবে? 2, sir. তুমি তো স্যার, মাঝখানে D2 একটা হবে, অলরেডি স্যার। নিয়েছো, তাই না? এখন 2, sir. এখন 2, Yes, sir. এখন 2 হয়ে যাবে, কারণ মাঝখানে তুমি অর্ডিনেট নিছো, তাহলে 2/3। তাহলে এ টপ কত? 1008, বটম কত? 560, মাঝখানেরটা কত? সরি, বটম কত? বটম 240 স্যার। 240, 240, আর মাঝখানেরটা কত? 560, তাই না? 4 ইন্টু 560, তাহলে কত আসে? ওইটাই হবে কি, কত আসে দ্রুত বলে ফেলো। ওইটাই হবে তোমার প্রিজমেটাল ভলিউম। কত আসে? Sir, 2325. 2325 মিটার কিউব। এখানে দেখো প্রিজমেটাল ভলিউম ইজ লেস দেন ট্রাপিজয়েডাল ভলিউম, নাকি? হ্যাঁ, Yes, sir. তাহলে এই দুইটার ডিফারেন্স, প্রিজমেটাল ভলিউম আর ট্রাপিজয়েডাল ভলিউম, দুইটার ডিফারেন্সকে আমরা বলি প্রিজমেটাল কারেকশন। তাহলে প্রিজমেটাল কারেকশন কি? প্রিজমেটাল ভলিউম
আর ট্রাপিজয়েডাল ভলিউম, দুইটার ডিফারেন্স কি আমরা কি বলি? প্রিজময়েডাল কারেকশন। হ্যাঁ, তো প্রিজময়েডাল কারেকশন এখানে কত হবে? স্যার 270.66667 টু 171 270 হবে নাকি 170.6667 170? মানে এটা কত 25 আর এটা কত? স্যার 96, তাহলে স্যার 170 ওখানে আমার অ্যান্সার আসছে স্যার যে 232.232 কি বলে স্যার আচ্ছা যাই হোক, তোমার মানে 2325.33 রাউন্ডিং করে লিখছি, সো আমি এটা লিখলাম আর কি। হ্যাঁ, তোমরা যেটা লিখবা ওইটাই আসবে, তাই না? স্যার আমরা কি স্যার মানে ফ্র্যাকশন মান নিব স্যার? ফ্র্যাকশন মান আসলে নিবা। হ্যাঁ, তবে ফ্র্যাকশন দুই মান ঘর, দুই ঘরে বেশি রাখবা না ভলিউমে। হ্যাঁ, আচ্ছা স্যার, ওকে স্যার। ওকে। তাহলে আমরা কি বুঝতে পারলাম এই এই ভলিউম ক্যালকুলেশনের তোমার কনসেপ্টটা নাকি? হ্যাঁ, জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের আজকের ক্লাস। ওকে। স্যার